নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো ঝাঁপিকে তো ফেলে দিয়েছে দীপ। এবার ঝাঁপিকে বলছে, তোকে আমি বলেছি না যে আমি তোকে ভালোবাসি না, তাও তুই কেন বারবার করে এই কথাটা জানতে চাইছিস? যা বাড়ি চলে যা। এই বলে দীপ বাইকে উঠে চলে যায়। ঝাঁপি তো অবাক হয়ে যায় যে হাজার রাগ হোক, ঝগড়া হোক, যাই হোক, এত রাত্রে ও আমাকে একা ফেলে তো এইভাবে চলে যাবে না। তাহলে এমন কি হলো হঠাৎ করে? তো ঝাঁপির নজর যায় দুটো লোক ওদের ফলো করছে। বলে কী ব্যাপার, এই লোকগুলো কি কোনোভাবে ফলো করছে? মনে পড়ছে যে দীপ ওই দিকেই তাকিয়েছিল, বলছে দীপ তো আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু ওদিকে তাকাতেই ও যেন কেমন একটা হয়ে গেল, আর ও যেন যেন কেউ ওকে ফলো করছে এরকম ব্যাপার, তার হাত থেকে বাঁচার জন্য এরকমটা করছে। তো ব্যাপারটা কি? এবার বলছে যাই ওদের ফলো করতে গিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। তো বলে কি হলো ব্যাপারটা? তো আমি কি করে বুঝবো যে ও কি কোনো কিছুতে ফেসে গেছে বা কোনো ভয় পাচ্ছে, এরকমটা ভাবছে। পরদিন সকালে দীপের বাবা হিসেব নিয়ে বসেছে। 54 পয়সার হিসেব কিছুতেই পাচ্ছে না। প্রত্যেক মাসে মানে একটা অ্যামাউন্ট ঢোকে, ঝাঁপির ব্যাংকে রেখেছে 3 লাখ টাকা, তো সেখান থেকে 1900 কত টাকা পায়। তো 0.54 পয়সাও তার সঙ্গে অ্যাড থাকে, কিন্তু এই মাসে অ্যাড নেই। কিছুতেই হিসাব মেলাতে পারছে না। ঝাঁপিকে বলছে, ঝাঁপি লুচি তরকারি নিয়ে এসছে, বলে রাখতো তো লুচি সাদা আলুর তরকারি, আমি এরপর থেকে তোর ব্যাংকে আর টাকা রাখবো না। এইভাবে এত তাড়াতাড়ি নিয়ম বদলালে হয়? বলে কেন বাবা, কি হয়েছে? বলে এইভাবে নিয়ম বদলাচ্ছিস, সুদের হার কমিয়ে দিচ্ছিস। বলে না তো, আমাদের তো 7 পয়েন্ট একটা বলে যে এই হারেই সুদ দেওয়া হচ্ছে। তাহলে বলে না, দেখ তো আমার 54 পয়সার হিসেব আমি পাচ্ছি না। বলে দাঁড়াও, ল্যাপটপটা নিয়ে আসি। এবার ল্যাপটপটা খুলে দেখছে, তাই তো প্রত্যেকটা টাকা, শুধু দীপের বাবার নয়, আরও অন্যান্য কাস্টমারের প্রত্যেকের টাকাটাই রাউন্ড ফিগারে দেখাচ্ছে, ওই খুচরো পয়সার কোনো হিসেবই নেই। তখন এই ব্যাপারটা দেখতে বলে একটু ঋষভকে। ঋষভ ব্যাপারটা দেখে জানায় যে সত্যি তো এরকমই হচ্ছে। এবার তো অবাক হয়ে যায়। দীপ মনে মনে সন্দেহ করছে, আমি যেটা ভয় পাচ্ছি সেটা হয়নি তো, দেখি তো অন্যান্য ব্যাংকে খোঁজ নিয়ে। তো নীলুকে ফোন করে, নীলুও একই ব্যাপার জানায়। তখন বলছে, ঝাঁপি শুধু তোদের ব্যাংকে নয়, অন্যান্য ব্যাংকেও এটা হচ্ছে, এটা একটা স্ক্যাম। তখন দীপের মা বলছে, স্ক্যাম? ঝাঁপি বলছে, তুমি কি করে জানলে যে এটা স্ক্যাম? তখন দীপ বলছে, তার মানে আমি যেটা সন্দেহ করছি তাই, এটা অন্যান্য ব্যাংকেও হচ্ছে, শুধু ঝাঁপির ব্যাংকে নয়। ওদিকে ইনকাম মনে মনে বলছে, এই ঝাঁপিটাকে সবার মধ্যে ঢুকতেই হয়, যাকে কোনো ব্যাপার নয়, এটার মাথা অবধি পৌঁছতে পৌঁছতে আমাদের কাজ অলরেডি হাসিল হয়ে যাবে। আর ফাঁসবে হচ্ছে এর গুরু, দীপ্তার্ঘ সরকার, কারণ ওরই বানানো কোড ওটা, সেই কারণে। দীপ বলছে, আমার বানানো কোডটা কি তবে কেউ চুরি করলো? তো ঝাঁপি বলছে, কি বলছো তুমি? বলছে যে এটা কি করে সম্ভব, একই কোড অন্যজন কি করে বানালো, একই সফটওয়্যার কি করে ইউজ করলো, এটা হতে পারে না। তখন ঝাঁপি বলছে, কি হয়েছে, তুমি কোন কোডের ব্যাপারে বলছো? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কিছু জানো। দীপের বাবা বলছে, কি রে, তুই কিছু জানিস? দীপ বলছে, জানি। দীপ বলছে, আমি অ্যাকচুয়ালি কলেজে আমার প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি এই যে লু ফলগুলো, ব্যাংকিং সেক্টরে লুফল দিয়ে খুচরো পয়সা বের করে আনার একটা কোড আমি তৈরি করেছিলাম। সেটা আমার কলেজ প্রজেক্ট ছিল, তবে প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর আমি সেই কোডটা ইউজ করিনি। আর ইনফ্যাক্ট আমি সেই কোডটা যাতে কেউ নিতে না পারে, চুরি না করতে পারে, আমি বারবার পাসওয়ার্ড চেঞ্জ করে গেছি। ইনকা মনে মনে বলছে, ভাগ্যিস পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলে, তাই তো ধরতে পারলাম, না হলে তো পারতামই না। বলছে, আমি কোনো অসৎ উদ্দেশ্যে সেটা বানাইনি, আমি বরঞ্চ গভর্নমেন্টকে সজাগ করার জন্য বানিয়েছিলাম, যে এই এই ইয়েগুলো আটকানোর জন্য, যে মানুষ যেগুলো হিসেব রাখে না সেগুলো ব্যাপারে গভর্নমেন্টকে সজাগ করার জন্য করেছিলাম। যাই হোক, তবে সেটা তো কেউ নিতে পারবে না। তো ঝাঁপি বলছে, সেটা কোথায় আছে? বলে, আমার ল্যাপটপে। তবে ল্যাপটপ ব্রেক করে যদি কেউ কোডটা দেখিয়ে ফেলে, তো পাসওয়ার্ড ব্রেক করে সেটা ইউজ করতে পারবে না, তাই বলছে। ঝাঁপি বলছে, এমন নয় তো যে তোমার কোডের মতো সিমিলার কোড কেউ বানিয়ে ফেলেছে? তখন দীপ বলছে, যে মনে মনে বলছে যে আমিও তো সেটাই সন্দেহ করছি ঝাঁপি, এটা হলে তো ভয়ঙ্কর বিপদ, আমাকে এক্ষুনি চিফকে জানাতে হবে ব্যাপারটা, মনে মনে বলছে। এবার দীপ যখনই চিফকে জানাতে যাচ্ছে, তখনই একদম উজ্জয়িনী ফোর্স নিয়ে চলে আসে দীপকে অ্যারেস্ট করতে। বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাকে আমাদের সাথে যেতে হবে। দীপ বলছে, কি মানেটা কি? তো দীপের মা তেরেছে, এই মেয়ে, এই তোমার সাহস কীভাবে হয়, যখন যা খুশি তাই করবে? তো আরেকজন বলছে, আপনি ম্যামের সাথে এইভাবে কথা বলতে পারেন না। তো বলছে যে উজ্জয়িনী বলছে, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেই পারেন, কিন্তু এই যে আমার এই উর্দিটা, আমার ইউনিফর্মটা, এটাকে অপমান করতে পারেন না। আমি এখন আপনার বাড়িতে থাকা ভাড়াটে নই, আমি ওসি উজ্জয়িনী, তাই বলছে। আমি এই বাড়িতে থেকেছি, সবার সাথে আমার পরিচয় হয়েছে, তাই আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আমার কাজে যদি বাধা দিতে আসেন, আমি তো স্টেপ নেবই, তাই না? দোষ বলছে, সময় নষ্ট করবে না, চলুন। ঝাঁপি বলছে, এক মিনিট, কি করেছো, দোষটা তো বলবেন। বলছে, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি শত্রু দেশে কোনো ক্রিমিনালের কাছে নিজের কোডটা বিক্রি করেছেন। দীপ্ত শুনে অবাক হচ্ছে, আর সেই কোড ইউজ করে আমাদের দেশের উগ্রপন্থীরা, তারা লাস্ট দুদিনে দুষ্কৃতীরা আমাদের দেশের বিভিন্ন ব্যাংক থেকে সাইবার অ্যাটাক করে কোটি কোটি টাকা লুট করেছে। সেই অভিযোগে আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। দীপের মা বলছে, তুমি দীপকে এতদিন ধরে এই চিনলা, তুমি ওকে অ্যারেস্ট করতে চলে এসছো সোজা দলবল নিয়ে? ও এরকমটা করতেই পারে না, তাই বলছে।
তো বাড়ির কেউ বিশ্বাস করছে না, উজ্জয়িনী বলছে ঠিক আছে আমার কথা বিশ্বাস না হলে নিউজ চ্যানেল চালিয়ে দেখে নিন। বিতান সঙ্গে সঙ্গে টিভি চালাই, দেখছে হ্যাঁ প্রত্যেকটা নিউজ চ্যানেলে একই খবর যে বিভিন্ন ব্যাংক থেকে নাকি মানে মানুষদের খুচরো পয়সাগুলো এইভাবে গায়েব হয়ে যাচ্ছে, তাই বলছে। তো এটা শুনে সবাই অবাক। এবার ইনকা বলছে নাও ঝাঁপি, এবার কি করে সামলাবে। দীপকে বলছে যে এতদিন ধরে অনেক অপমান করেছো আমাকে, এবার জেলের ভাতই তোমার কপালে লেখা আছে। দীপ বলছে দেখুন কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। উজ্জয়িনী বলছে আপনি কি এরকম তৈরি করেননি। দীপ বলছে হ্যাঁ আমি তৈরি করেছি, কিন্তু বলে বাকি কথা থানায় গিয়ে হবে। দেখুন আমাকে ওপর মহল থেকে মানে অর্ডার দিয়েছে, আমাকে সেটা পালন করতে হচ্ছে। ঝাঁপি বলছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনি ওকে ভুল বুঝছেন, আপনি তো পুলিশ, আপনি বিচার করতে পারছেন না। ওকে সবাই সারা জীবন সৎ বলে জেনে এসছে, আর এটাই ঠিক। আর ও এতদিন ধরে ব্যাংকের এতগুলো পোস্ট সামলে এসছে, ব্যাংক অথরিটির সমস্ত সিকিউরিটি ওর দায়িত্বে ছিল, ও এমনটা কি করে করতে পারে। উজ্জয়িনী বলছে দেখুন মানে এখন এটাই প্রমাণিত, আর ওনাকে যেতে হবে। উনি যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে বিশ্বাস করুন আমি খুব খুশি হব। বলছে যে আমি এখন বাধ্য ঝাঁপি, সরি। এবার দীপকে ধরে নিয়ে যায়, সবাই পেছন পেছন দৌড়ই। তো এদিকে বলছে আর কি, ইনকা বলছে আহারে লুচি আলুর তরকারি রান্না করেছিল সবার জন্য, কারোর আর খাওয়া হলো না, আর কারোর খাওয়া শান্তিমতো হবেও না। ইনকা সেনকে অপমান করেছিলে না। আর দীপ তোমার প্রতি আমার যতটুকু সহানুভূতি ছিল সব গেল, এবার আমি এক এক করে বদলা নেব, দেখি আমাকে কে আটকায়। এই বলে কাকে আবার ফোন করছে, বলছে দীপকে নিয়ে যাচ্ছে, যা করার করতে হবে করে দাও, ওকে ফেলে মারো দরকার পড়লে রাস্তায়, আমাকে অপমান করেছিল না, এরকমভাবে বলে দিল কাকে। ওদিকে দেখা যাচ্ছে পুরো রাস্তার লোক জুড়ে দীপতার্ক সরকার হাই হাই এরকমভাবে বলছে, আর দীপকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ইনকার প্ল্যান অনুযায়ী তার গুন্ডা প্ল্যান করে একদম ইট নিয়ে রেডি হয়ে গেছে। দীপকে মাথায় মারতেই যাবে কি, ওদিকে ঝাঁপি এসে ইটটা ধরে নেয়। আর ঝাঁপি সবাইকে বলে দেয় যে সবাই শুনে রাখুন, দীপতার্ক সরকার নির্দোষ। মানে ভগবান স্বয়ং যদি নেমে এসেও বলেন যে দীপতার্ক সরকার এই দোষ করেছে, আমি মানি না, আর আমি এটা আপনাদের সবার সামনে প্রমাণ করে দেব। দীপতার্ক সরকার এই আনন্দপল্লীর গর্ব ছিল, আছে, আর সব সময় থাকবে, তাই বলছে। আর দেখা যাচ্ছে যে ঝাঁপির পাশে ঝাঁপির শাশুড়ি মা, ওদিকে পাশে চূর্ণি, মানে সবাই মিলে এক হয়ে এবার দাঁড়িয়েছে দ্বীপের জন্য লড়াই করার জন্য। আর ওদিকে ইটটা যখন ধরে নিল ঝাঁপি, তখন গুন্ডাগুলো ওখান থেকে পালিয়েছে। এবার তো দীপকে নিয়ে চলে যায়। তো দীপের মা বলছে ঝাঁপি ওকে তো নিয়ে চলে গেল রে, এবার কি হবে। চুন্নি বলছে তুমি মানে ঝাঁপির উপরে ভরসা রাখো যে ঠিক কিচ্ছু হবে না, ও যখন কথা দিয়েছে ঠিক দাদাভাইকে বের করে আনবে। ঝাঁপি এবার মনে মনে ডিসাইড করে যে আমি তো ওকে বের করে আনবই। আর এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনে যেটি চমক রয়েছে যে দীপকে তো নিয়ে যাবে, সেখানে চিপ থাকবে, আর সেই দুজন যে ফলো করছিল সেই অফিসাররাও থাকবে। তো দীপকে এবার ইন্টারোগেশনের জন্য সেখানে নিয়ে গেছে, আর ঝাঁপিও সেখানে ঢুকে গেছে। ঝাঁপিকে বলবে হু আর ইউ, বলছে আমি দীপতার্ক সরকারের স্ত্রী। বলে আপনি এখানে কেন এসেছেন। বলছে যে আমাকে 48 ঘন্টা সময় দিন স্যার, আমি আমার হাজব্যান্ডকে নির্দোষ প্রমাণ করতে এসেছি, আপনি আমাকে 48 ঘন্টা সময় দিন। সেই 48 ঘন্টার মধ্যে আমি আমার স্বামীকে, আমার স্বামী যে নির্দোষ সেটা প্রমাণ করে দেব, আর যে দোষী আপনাদের সামনে এনে দেব, শুধু 48 ঘন্টা সময় দিন। এমনটাই আমরা দেখতে চলেছি আগামীকালকের রিভিউতে। তো অপেক্ষায় থাকবে সবাই আগামীকালকে রিভিউ পাওয়ার জন্যে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।